পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী ইউনিয়নের নিবেদন ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের আপসহীন ধারার বলিষ্ঠ প্রতিনিধি বিপ্লবী বাঘা যতীনের জীবনী। ইতিমধ্যেই এক ভয়ানক রোগে গোটা পৃথিবী মানুষ আক্রান্ত। সম্প্রতি আমফান ঝড়ে পশ্চিমবাংলার বেশ কয়েকটি জেলা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই সমস্ত বিষয় মাথায় রেখে এইরকম একটি বিধ্বংসী অবস্থায় ইউনিয়নের সদস্য কর্মী বন্ধুদের সবাইকে সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে আমি বিপ্লবী বাঘা যতীনের সংক্ষিপ্ত জীবনের উপরে কিছু আলোকপাত করার চেষ্টা করছি। বুড়িবালামের তীরে বুকের শনিতে যেদিন তোমরা রাঙালে ধরিত্রীরে, সম্মুখ রণে জুঝি প্রাণপণে ঘুমালে বীরের দল, মৃত্যু সেদিন জ্বালালো শ্মশানে মুক্তির হোমানল। ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের আপসহীন ধারার বিপ্লবী বাঘা যতীনের নেতৃত্বে বুড়িবালামের তীরে ইংরেজের বিরুদ্ধে অসম সাহসিক লড়াইয়ে শহীদ বিপ্লবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলি। বাঘা যতীনের মৃত্যু সংবাদ জেলখানে এসে পৌঁছালে বন্দী কবি বিজয়লাল চট্টোপাধ্যায় এই কবিতাটি লিখেছিলেন। 1879 সালের 7 ডিসেম্বর অবিভক্ত বাংলার নদিয়া জেলার অন্তর্গত কুষ্টিয়া মহকুমায় বাঘা যতীন জন্মগ্রহণ করেন। তার আসল নাম যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। একবার একটি রয়্যাল বেঙ্গল টাইগারকে কেবলমাত্র একটি ছুরির সাহায্যে হত্যা করেছিলেন বলে তিনি বাঘা যতীন নামে প্রসিদ্ধ হয়েছিলেন। তার পিতা উমেশচন্দ্র মুখোপাধ্যায় এবং মাতা শরৎ শশী। যতীন গ্রামের পড়াশোনা শেষ করে বড় মার সাথে কৃষ্ণনগরে চলে আসেন। ভর্তি হন কৃষ্ণনগর এভি হাই স্কুলে। 1895 সালে কৃষ্ণনগর থেকে এন্ট্রান্স পাস করে তিনি ভর্তি হলেন কলকাতার সেন্ট্রাল কলেজে। কলেজে পড়া এবং বাড়ির আর্থিক দায় পালনের জন্য শর্ট হ্যান্ড আর টাইপ রাইটিং শিখতে আরম্ভ করলেন। ভারতবর্ষের শিক্ষার কেন্দ্রস্থল কলকাতা নতুন প্রাণে নতুন জীবনের ঢেউ। তিনি সেখানে বিবেকানন্দর আহ্বান শুনলেন। এদিকে কলকাতায় শুরু হয়েছে মহামারী। ভগ্নী নিবেদিতার ডাকে সাড়া দিয়ে যতীন বন্ধুদের নিয়ে এগিয়ে এলেন। যতীন্দ্রনাথের চারিত্রিক দৃঢ়তা এবং ব্যক্তিত্বে নিবেদিতা অভিভূত হয়েছিলেন। সেন্ট্রাল কলেজে দ্বিতীয় বর্ষের পরীক্ষা আসন্ন, কিন্তু যতীন পড়াশোনা ছেড়ে এক ইংরেজ মার্চেন্ট অফিসে যোগ দেন। কয়েক মাস চাকরি করার পর সে চাকরি ছেড়ে দেন। মজফ্ফরপুরে তখন থাকতেন ব্যারিস্টার প্রিংলে কেনেডি। কেনেডি সাহেবের সচিব হয়ে তিনি সেখানে চলে গেলেন। ইতিমধ্যে যতীন নিজের গ্রামে খোঁজ নিয়ে জানলেন সেখানে কলেরার প্রাদুর্ভাব চলছে। দিনের পর দিন রুগীদের সেবা করতে গিয়ে তার মা শরৎ শশী কলেরায় আক্রান্ত। মায়ের অসুখের সংবাদ পাওয়া মাত্র তিনি বাড়ির উদ্দেশ্যে রওনা হন। তার বাড়ি এসে পৌঁছানোর পরেই শরৎ শশী মারা যান। পরের উপকারে নিজেকে বিলিয়ে দেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত রেখে গেলেন তার মা শরৎ শশী। যতীন নিজের যোগ্যতায় ছোটলাটের খাস সচিব হিসেবে বেঙ্গল সেক্রেটারিয়েটে চাকরি পান। এই চাকরির একটা বিশেষ সুবিধা, গরমকাল কাটে দার্জিলিংয়ে, বাকি সময় কলকাতায়। 1907 সালে তিনি সস্ত্রীক দার্জিলিংয়ে বদলি হয়ে এসেছেন। একদিন যতীন অফিস থেকে বাড়ি ফেরার পথে এক আগন্তুক তাকে প্রশ্ন করে বসে, আপনি যতীন্দ্রনাথ? পরে সে পরিচয় দেয় কলকাতার মুরারি পুকুর থেকে এসছে তার নাম প্রফুল্ল চাকি। ছোটলাট ফ্রেজারকে হত্যা করার নির্দেশ নিয়ে তার দার্জিলিংয়ে আসা। যতীন জানিয়ে দেন এখনই ফ্রেজার বধ সম্ভব নয়। এই কথা নিয়ে প্রফুল্ল কলকাতায় ফিরে বারিন ঘোষকে তা জানিয়ে দেন। দুঃখের হলো বাস্তব, বারিন ঘোষের মতো বিপ্লবীরও সেদিন বাঘা যতীনকে চিনতে ভুল হয়েছিল। বারিন বলে ওঠেন, আরে রাখো তোমার যতীনদার কথা, সরকারি কর্মচারী, তিনি করবেন ভারত উদ্ধার। ইতিমধ্যেই পুলিশের নজরে চলে এসছেন যতীন। কখন কে তার কাছে আসে, কতদিন থাকে, তারপর তারা কোথায় যায়, সবটাই তারা নজর রাখতে লাগলো। গভীর রাত। যতীন ব্যস্ত ছিলেন এক অসুস্থ আত্মীয়ের সেবায়। গোটা বাড়ি পুলিশ তছনছ করে দিল। যতীন সহ 46 জনের বিরুদ্ধে হাওড়া ষড়যন্ত্র মামলা দায়ের করা হলো। দিনের পর দিন তাকে জেরা করতে লাগলো।
নানা রকম প্রলোভন আর পদোন্নতির প্রস্তাব যতীনের কাছে রাখা হলো। অসম সাহসী হৃষ্টপুষ্ট যতীন আর রাগ সম্বরণ করতে পারলেন না। যে টেবিলের সামনে বসিয়ে জেরা চলছিল সেখানে সজোরে যতীন এমন আঘাত করলেন, টেবিলটা মাঝখান দিয়ে ভেঙে দুটুকরো হয়ে গেল। তার শক্তির পরিচয় দিতে গিয়ে নরেন্দ্রনাথ ভট্টাচার্য, যিনি পরবর্তীতে এম এন রায় নামে অধিক পরিচিত, তিনি লিখেছিলেন, দাদা যে অতি ভালো কুস্তিগির ছিলেন তাকে দেখে মনেই হতো না। ভেবে অবাক হতাম কোথা থেকে আসতো তার এই শক্তি। তার মধ্যে আমি পৌরুষের শ্রেষ্ঠ বিকাশ দেখেছিলাম। এদিকে হাওড়া জেলা ম্যাজিস্ট্রেট আদালতে যতীনের বিচার চলছে। অপর বন্দী বিপ্লবী বীরেনের স্বীকারোক্তির কথা যতীনের কাছে এসে পৌঁছল। খবর শুনে যতীন নির্বিকার হয়ে রইলেন। এক বিপ্লবীর মুহূর্তের ভুলে যে কি অপূরণীয় ক্ষতি করে দিয়েছে তা তাঁর চেয়ে কে বেশি বোঝে। সত্যি ভাবতে অবাক লাগে কি অসাধারণ চারিত্রিক মাধুর্য, মহৎ হৃদয় বৃত্তির অধিকারী ছিলেন যতীন্দ্রনাথ। স্বাধীনতা আন্দোলনে পরাধীন ভারত জন্ম দিয়েছে এরকম শত শত বীর সন্তানদের। ভাবুন আজকের দিনে দেশের নেতাদের কথা, কোথায় তাদের এমন হৃদয়, কোথায় তাদের এমন চরিত্র। 1911 সালের 21শে ফেব্রুয়ারি ইংরেজ তাকে ছেড়ে দিতে বাধ্য হয় প্রমাণের অভাবে, কিন্তু যতীনকে চাকরি থেকে বরখাস্ত করা হলো। সেদিনও যতীন্দ্রনাথের সামনে প্রশ্ন উঠেছিল, আপনার পরিবার আছে, দিদি সন্তান আছে, তাদেরকে দেখবে। শুনে তিনি উত্তর দিয়েছিলেন, আমার সংসার নেই, সারা ভারতবর্ষেই আমার সংসার, তাছাড়া তোরা তো আছিস। এবার সংগ্রামের কেন্দ্রবিন্দু উড়িষ্যার বালেশ্বর। বিদেশ থেকে যে অস্ত্র আসছে তা বালেশ্বরে নামবে। গোটা ভারতে বিদ্রোহের আগুন জ্বলবে, যে আগুনে পুড়ে যাবে ব্রিটিশ শোষণের অত্যাচার, লাঞ্ছনার গ্লানি। সেখানে তখন তিনি একটি স্কুল স্থাপন করলেন। তিনি এইরকম এক আদর্শ জায়গা খুঁজছিলেন যেখান থেকে গেরিলা যুদ্ধ পরিচালনা করা যেতে পারে। দূরে একটা পাহাড় নজরে এলো, পাহাড়ের চূড়ায় সমতল, 4-5 হাজার বিপ্লবী অনায়াসে থাকতে পারে। এই পরিকল্পনার কথা ব্রিটিশ গোয়েন্দাদের কাছে গোপন থাকলো না। বিশ্বাসঘাতকতার তালিকায় নাম উঠে আসলো কুমুদ মুখার্জির। এই কুমুদ মুখার্জির কাছ থেকে সংবাদ পেয়ে ম্যাজিস্ট্রেট কিলবির নেতৃত্বে ট্রেগার্ড সহ বিশাল পুলিশ বাহিনী ডাকবাংলো দখল করে নেয়। যতীন, অপর 4 জন বিপ্লবী জ্যোতিষ পাল, চিত্তপ্রিয় রায়চৌধুরী, নীরেন্দ্রনাথ দাশগুপ্ত এবং মনোরঞ্জন সেনগুপ্তকে সাথে নিয়ে অপেক্ষা করতে থাকেন বালেশ্বরে। পুলিশের চোখে ফাঁকি দিয়ে তারা বঙ্গোপসাগরের তীরে বুড়িবালামের কাছে পরে এসে উপস্থিত হন। 1915 সালের 9 সেপ্টেম্বর যতীন বিপদের আজ বুঝতে পেরে যুদ্ধের প্রস্তুতি শুরু করলেন। চিত্তপ্রিয় এবং অন্য সাথীরা তাকে স্থান ত্যাগের পরামর্শ দিয়েছিলেন, কিন্তু তিনি উত্তরে বলেছিলেন, আমাদের মৃত্যুর মধ্য দিয়ে দেশ জাগবে। 4 জন বিপ্লবীকে খতম করার জন্য ব্রিটিশ পুলিশের এত সৈন্যের অভিযান ইতিহাসে বিরলতম ঘটনা। 3 জন বিপ্লবী একসাথে গুলিবিদ্ধ হলো। যতীনের পেটে এবং চোয়ালে গুলি লেগেছে, প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। এইরকম সংকটজনক অবস্থায় তিনি ইংরেজ অফিসার কিলবিকে বলছেন, মিস্টার কিলবি, সি দ্যাট নো জাস্টিস ইজ ডান টু দোজ বয়েজ আন্ডার ব্রিটিশ রাজ। ফর হোয়াট এভার ওয়াজ ডান, I am responsible. To entire responsibility is mine. These boys are innocent. They have simply carried out my order. কি অসাধারণ মূল্যবোধের বলিয়ান যতীন্দ্রনাথ। মনোরঞ্জন এবং নীরেন্দ্রনাথের ফাঁসি হয়ে যায়। জ্যোতিষকে আন্দামান সেলুলার জেলে পাঠিয়ে দেওয়া হয়। 1915 সালের 10 সেপ্টেম্বর ভারতের স্বাধীনতা আন্দোলনের বীর দুর্জয় এই বিপ্লবী মারা যান। কিন্তু এই সংগ্রাম জাতিকে জাগিয়ে দিয়ে যায়। ছাত্র যুবশক্তিকে ভারতের স্বাধীনতা আন্দোলনে সামিল হতে উদ্বুদ্ধ করে। আজকের সমাজে এই চরিত্র থেকে উদ্বুদ্ধ হয়ে যুব সম্প্রদায় যাতে প্রতিবাদে সোচ্চার হতে না পারে, তার জন্য মনীষা ও বিপ্লবীদের জীবনচর্চাকে উৎসাহিত করা তো হচ্ছেই না, বরং বর্তমান শাসক সম্প্রদায় এই মহৎ চরিত্রগুলোকে সন্ত্রাসবাদী আখ্যা দিয়ে কালেমা লিপ্ত করছে। অথচ ভেবে দেখুন, পরাধীন ভারতে যতীন্দ্রনাথ আড়ম্বরপূর্ণ জীবন উপভোগ করতে পারতেন, কিন্তু দেশের কোটি কোটি অত্যাচারিত ভারতবাসীর বুকের ব্যথা বহন করেছিলেন বলেই উচ্চপদস্থ রাজকর্মচারী হয়েও মাত্র 36 বছর বয়সে এক মর্যাদাময় জীবনের দৃষ্টান্ত আমাদের সামনে রেখে গেছেন। যতীন্দ্রনাথের মৃত্যুর পর পুলিশ কমিশনার চার্লস ট্রেগার্ড শ্রদ্ধা জানিয়ে বলতে বাধ্য হয়েছিলেন, I have the greatest regard for him, but I had to do my duty. If Jatin were an Englishman, then the English people would have built his statue. Jatin would have been remembered forever in the world history. আজ যতীন্দ্রনাথ বেঁচে নেই, কিন্তু তিনি কবির কবিতায় বেঁচে থাকবেন, প্রেরণা যোগাবেন যারা আগামীর ইতিহাস রচনা করবে।